ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আশা করি সবাই ভালোই আছেন। আর আজকে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে আপনারা কিভাবে MT4-এ যে কোনো ওটিসি মার্কেট বলেন বা রিয়েল মার্কেট বলেন, এই রিয়েল মার্কেট ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য MT4-এ আপনারা কিভাবে ইন্ডিকেটর সেট আপ করতে পারেন। তো সেজন্য সর্বপ্রথম আপনাদের অবশ্যই MT4 ইনস্টল থাকতে হবে। যে কোনো MT4 আপনি আপনার পিসিতে ইনস্টল করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনার প্রয়োজন হবে MT4 এ ইনস্টল করার জন্য ফাইলসগুলো। এখন বিভিন্ন ওয়েবসাইটে বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা ফাইলসগুলো পেয়ে যাবেন। আমাদের যে চ্যানেল আছে সিক্রেট সলিউশন ওয়াইটি, এই চ্যানেলে যদি আপনি আসেন তাইলে বেশ কিছু MT4 এর ফ্রি ইন্ডিকেটর এখানে আপলোড করা আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। তো যেটা করবেন, আপনি যে ইন্ডিকেটরটা ইউজ করতে চাচ্ছেন সেটা আগে আপনার পিসিতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা তো খুবই সহজ, সবাই জানি। দেন ডাউনলোড করার পরে আপনারা শো ইন ফোল্ডারে চলে যাবেন। শো ইন ফোল্ডার করলে আপনাদের সামনে ফাইল ম্যানেজার বা উইনরারের যে কোনো একটা রার প্যাক আসতে পারে। তো শুধুমাত্র সেটা উইনরার দিয়ে এক্সট্র্যাক্ট করে নেবেন বা 7-zip দিয়ে এক্সট্র্যাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পরে যত রকমের MT4 ফাইলই থাকুক না কেন, সেখানে দুইটা ফোল্ডার আপনারা দেখতে পাবেন। তার মধ্যে একটা হচ্ছে টেমপ্লেট ফোল্ডার, আরেকটা হচ্ছে ইন্ডিকেটর ফোল্ডার। তো এই দুইটা ফাইলই মেনলি আমাদের MT4 এর মধ্যে দিতে হবে। MT4 এর মধ্যে ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আমরা যে ইন্ডিকেটর আছে, এই যে ইন্ডিকেটরগুলো সব কপি করে নিব এখান থেকে। এই যে কপি করে নিব। কপি করার পরে আমরা চলে যাব MT4-এ। MT4 যেহেতু আমাদের ইনস্টল করাই ছিল, আমরা ওপেন করব MT4। ওপেন করার পরে আমরা চলে যাব এই যে টুলসে আসব। দেন অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে এই যে এক্সপার্ট অ্যাডভাইজার লেখা থাকবে, এইটা হয়তো বা নিচে থাকতে পারে, একটু খুঁজে নেবেন। এই যে এক্সপার্ট অ্যাডভাইজার, দেন যতগুলো টিকমার্ক আছে সব অ্যালাউ করে দিবেন। দেন ওকে করে নেবেন। এটা হচ্ছে স্টেপ 1। দেন আপনি যে ইন্ডিকেটরগুলো একটু আগে কপি করেছেন, এই ইন্ডিকেটরগুলো MT4 এর ফাইল ম্যানেজারে থেকে, এই যে ফাইল ম্যানেজারে থেকে ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। দেন আপনি চলে যাবেন MQL4-এ। দেন চলে যাবেন ইন্ডিকেটরসে। এই ফোল্ডারের মধ্যে এসে একটু আগে যে ইন্ডিকেটরগুলো আপনি এখানে পেস্ট করতে চাচ্ছিলেন, কপি করে রাখছেন যেটা, সেটা এখানে পেস্ট করে দিবেন। আমি যেহেতু আগেই করে রাখছি, আমি নতুন করে আবারও পেস্ট করলাম না। তো পেস্ট করা শেষ। এরপরে আপনারা এটা চাইলে ক্লোজ করতে পারেন বা ব্যাকে দিতে পারেন। আমি ইজিভাবে দেখাই দিচ্ছি, এটা ক্লোজ করে দিলাম। দেন আমরা চলে যাব আমাদের টেমপ্লেট ফোল্ডারে। টেমপ্লেটে আসলাম। দেন এই টেমপ্লেটটাও আমরা কপি করে নেব। দেন সেম প্রসেস, ফাইল ম্যানেজারে যাবেন, ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। দেন টেমপ্লেট ফোল্ডার যেটা ওপেন সামনেই থাকবে, টেমপ্লেটে ডবল ক্লিক করে ওপেন করবেন। দেন এখান থেকে শুধুমাত্র পেস্ট করে দিলেই এই টেমপ্লেট যেটা আপনি কপি করে আনছেন সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো আমি যেহেতু করে রাখছি, আমি নতুন করে আর কপি করলাম না। এইবার যেহেতু আপনাদের ফাইলগুলো কপি করা শেষ, আপনাদের সামনে কিন্তু ফার্স্টে এরকম কিছুই আসবে না। আপনাদের একটা নতুন যে কোনো একটা চার্ট নিতে হবে। নতুন চার্ট নেওয়ার জন্য এই যে বাম সাইডে এখানে ক্লিক করবেন, গ্রিন আইকন। দেন এখান থেকে যেই মার্কেট আপনি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। মার্কেট সিলেক্ট করার পরে সর্বপ্রথম আপনাকে টেমপ্লেট যেটা আমরা দিয়ে রাখছি সেটা চুজ করতে হবে। লোডে চলে যাবেন। লোডে চলে যাওয়ার পরে যেহেতু এটা টি দিয়ে শুরু হচ্ছে, আমি টি সার্চ করে বের করলাম এই যে টাইম ফ্রেম। দেন ওকে করে দিলাম। তো আমাদের টেমপ্লেট সিলেক্ট হয়ে গেছে। কিছু কিছু টেমপ্লেট এরকম থাকবে, শুধুমাত্র টেমপ্লেট চিনে দেওয়ার সাথে সাথে ইন্ডিকেটর অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। যেহেতু আমি এখানে ইন্ডিকেটর কানেক্ট করি নাই অটোমেটিক, সে কারণে আসতেছে না। যেহেতু ইন্ডিকেটর অলরেডি আমাদের কানেক্টেড না, আমাদের এখন ইন্ডিকেটরগুলো ম্যানুয়ালি কানেক্ট করতে হবে। ম্যানুয়ালি কানেক্ট করার জন্য কন্ট্রোল-N বা নেভিগেশন বার এই যে উপরে, এখানে ক্লিক দিবেন। দেন আপনারা জাস্ট এই যে বাম সাইডে একটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করলে আপনাদের যেই ইন্ডিকেটরগুলো একটু আগে পেস্ট করেছেন আপনি, যেমন আমি এই যে 3 এটা পেস্ট করেছি, যে 5, 6 এগুলো পেস্ট করেছি, এগুলো শুধুমাত্র এটার উপরে ড্রাগ করে ছেড়ে দিলেই এটা অটোমেটিক চলে আসবে একটার পর একটা। এই যে ড্রাগ করে ছেড়ে দিচ্ছি, একটার পর একটা চলে আসতেছে। এই যে 3 নাম্বার ছাড়লাম, চলে আসতেছে। ওকে। তো এইভাবে করার পরে যখন আপনার সমস্ত MT4 কানেক্ট করা হয়ে যাবে, 1 মিনিট আমি একটু, আমার হচ্ছে যেটা এই যে এটা হচ্ছে অলরেডি আমার কানেক্ট করা ছিল। ওকে, এটা যেহেতু অলরেডি আমার সব কিছু কানেক্ট করা ছিল, এরকম যখন আপনারা সব ইন্ডিকেটর চিনাই দিবেন তখন ঠিক ইন্টারফেসটা এরকমই হবে। দেন আপনি এই টেমপ্লেটটা একটু সেভ করে রাখবেন।
যেন পরবর্তী তার নতুন করে চিনাই দিতে না হয়। এই জন্য টেমপ্লেটে যাবেন, রাইট বাটনে ক্লিক করতে হবে, টেমপ্লেটে যাবেন, দেন এই যে এখান থেকে সেভ টেমপ্লেট, দেন এখান থেকে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম 1VIP। এইবার যেহেতু আমরা চার্টস নিয়ে কথা বলছি, লাইভ মার্কেট আপনি চাইলে যে এখান থেকে নিতে পারেন, যে কোনো লাইভ মার্কেট এখান থেকে, মানে রিয়েল মার্কেট আর কি। আর ওটিসি মার্কেট নিতে হইলে অবশ্যই আপনাকে এরকম একটি স্ক্রিপ্ট থাকতে হবে, যেটাকে বলা হয় বাইবট স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটা আপনি 7 দিনের ফ্রি ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে 1 মাস 3 মাস করে পেইড কিনেও নিতে পারবেন। তো সেই ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, যারা দেখেন নাই কাইন্ডলি একটু দেখে আসবেন। তো আমি এখন বিনোলার ইউএসডি বিডিটি এই মার্কেটটার সাথে এই ইন্ডিকেটারটা সেট আপ করবো। এই কারণে আমি চার্ট ওপেন করলাম, দেন আমি সিলেক্ট করব ইউএসডি বিডিটি। আমার একটু খুঁজতে হবে ইউএসডি বিডিটিটা কোথায় আছে। এই যে ইউএসডি বিডিটি পেয়ে গেছি, ডবল ক্লিক করলাম, মার্কেট চলে আসছে। দেন আমি এটাই শুধুমাত্র একটু বড় করে নিচ্ছি। বড় করা শেষ, রাইট বাটনে ক্লিক করলাম, টেমপ্লেটে গেলাম। এই যে 1VIP, একটু আগে যে টেমপ্লেটটা আমি সিলেক্ট করে রাখছি সেটা চিনিয়ে দেওয়া মাত্রই এইখানে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে এই কি বলে বিনোলার যেই ওটিসি মার্কেট ছিল এটা চলে আসছে, প্লাস আমাদের ইন্ডিকেটর সহ এখানে চলে আসছে। তো পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি দেখাই দেব এই যে মার্কেট, যেটা হচ্ছে বিনোলা মার্কেট, এই বিনোলা মার্কেটের সাথে এই ইন্ডিকেটরটা কীভাবে দেখে দেখে ট্রেড করতে হয়। অলরেডি আপনারা বুঝে গেছেন যে ইন্ডিকেটর যখন অ্যারো দিবে তখন পরবর্তীতে আমরা ট্রেড প্লেস করতে পারি, বাট আরও ডিটেলস সহকারে নতুন ভিডিও আসবে। তো সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই অবশ্যই যদি আপনার ভিডিও বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, তাইলে আমাদের সিক্রেট সলিউশন ওয়াইটি এই আইডিতে মেসেজ করে দিবেন। এটা একেবারে আমাদের ফ্রি, যত রকম ফাইলস আছে সব কিছু ফ্রিতেই আমরা প্রোভাইড করি, কোনো রকম চার্জ আমরা নিই না। তো আইডিতে মেসেজ করবেন, আমরা আপনাকে হেল্প করার ট্রাই করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে এইখানে আরেকটা কথা না বললেই নয়, দেখেন এইখানে চার্টসের মধ্যে একটু 19-20 হয়তো বা আপনারা লক্ষ্য করতে পারছেন, যেমন এইখানে রেড মার্কেট চলতেছে, এখানে গ্রিন মার্কেট চলতেছে। এইটার কিছু কারণ আছে, যেমন হচ্ছে আমি এখানে ভুল করে কটেক্সের বিনোলার যেটা ছিল সেটাই ওপেন করছি, বাট এখানে কিছু রিজন আছে। তো সেই রিজনগুলো আমরা পরবর্তীতে ধরাই দেব। আমি যদি ইউএসডি বিডিটি এখান থেকে আবার ওপেন করি, এই যে ইউএসডি বিডিটি, তো এইখানে মার্কেট চলে যাচ্ছে আপের দিকে, এইখানে মার্কেট দেখাচ্ছে ডাউনের দিকে। তো এইগুলো বিষয়গুলো ফিক্স কীভাবে করতে হয়, তারপরে আরও যত রকমের যাবতীয় ডিটেলস আছে সব কিছুই দেখাই দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।